দুনিয়ার মানুষ মরবার টাইমে দুটা জিনিসকে স্মরণ রাখো রে ভাই। আমি একটা মৌলবি বলে যাচ্ছি, আমার বাড়ি মালদায়। কি বলছি? মরবার কালে আরবি বুঝতে পারবেন এক। দুই নম্বর কথা, মরবার কালে মালাকুল মৌত অর্থাৎ ফেরেশতা যে জান কবজ করবে ওকে আপনি দেখতে পাবেন। কে ভিতর ভিতর খুব আপনার কেমন কেমন করছে যে ফেরেশতাকে কখনো দেখা যায়? দেখা যাবে কখন? মরবার টাইম হবে তখন। দুটো কথা বলেছি, মরবার কালে আপনি আরবি ভাষা বুঝতে পারবেন, আর মালাকুল মৌতকে দিয়ে নিজের দুই চোখ দিয়ে আপনি দেখতে পাবেন। তো মূল কথা কি বলেছিলাম? ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন আপনি নিজে বুঝতে পারবেন কখন? তো মরবার টাইমে। কেন যে মরণ কয় রকমের হয় ভালো করে জানেন? দুই রকমের হয়। আপনার নসিবে একটা আছে, আমার নসিবে একটা আছে। দুটোই আপনার জন্য নয়, দুটোই আমার জন্য নয়। কোনো একটা আমার, কোনো একটা আপনার। দুই রকমের মৌত হয়। কি কি দুই রকমের মৌত হয়? ভাই এখানে যত লোক আছেন কাউরি বাড়িতে কি বাংলা কোরআন মাজিদ আছে? নাই? আছে? এই চ্যানেলওয়ালাটি বলছে আছে। এতটি মা খালা আছেন, পুরুষদের ডবল আছে এখানে। কোনটা মার বেটি আছো? কোনটা মার বেটি আছো বলতে পারবো যে বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে? কোটি টাকার সাই সম্পত্তি ঘরে ভরা, এক একটা বেটি ছেলের যদি ঘরের আলমারি দেখা যায় তো 32টা করে শাড়ি আছে, 19টা করে সায়া আছে। আর ওদের হাঁড়ি আর গ্লাসকে যদি অঙ্ক করা যায় তো মনে হবে এটা কোনো হাঁড়ির দোকানদার। এত হাঁড়ি আর এত প্লেট আর এত গ্লাস আর এত কাপ আজকালকার বেটিরা মায়ের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, মনে হবে একটা গোটাই দোকান। আর ওর শোকেস যদি দেখেন তো এক একটা মহিলার এক এক রকমের শাড়ি আলমারি ভর্তি হয়ে আছে। হাজার হাজার টাকা দামের শাড়ি আর নাইটি আর ব্লাউজ আর সায়া, ঠিক ঠাঁই ঠিকানা নাই। অথচ 350 টাকা দাম লাগবে একটা বাংলা কোরআন মাজিদের। কোনো ঠ্যাঠার বেটির কাছে একটা বাংলা কোরআন মাজিদ নাই। কেন নাই? কেন নাই? কোরআন কি বলছে আমাকে আপনাকে জানতে হবে না? একটা লোক হ্যাঁ বলেন তো আমার জি ভরে যাবে, মন ভরে যাবে। 1200 টাকা দিয়ে প্রেসার কুকার কিনে নেন, প্রেসার কুকারের ভেতরে 4 পাতার একটা বই থাকে না? থাকে না? হ্যাঁ না বলুন তো কেউ? এই থাকে না? থাকে না? কয় পাতার বইখান থাকে? 4-5 পাতার বই থাকে প্রেসার কুকারের ভিতরে। এরা প্রেসার কুকার বুঝে না। আরে তো আপনার পালসার গাড়ি যে কিনবেন, তো পালসার গাড়ির কোম্পানি আপনাকে এখানে এতটুকুনি মোটা বই দেয়? কি লেখা থাকে বইগুলোতে? গাড়ি চালার নিয়ম লেখা থাকে। প্রেসার কুকারটা খুলবে কেমন করে তার নিয়ম লেখা থাকে। ভাল্বটা কেমন করে বসাবে তার নিয়ম লেখা থাকে। তারপরে চারিদিকে রবারটা যে আছে খুলতে হবে পরিষ্কার করার কালে, কি করে তা করতে হবে। আর যদি এই ঢংটা না থাকে তো আপনার বেটি যদি জীবনে কোনোদিন প্রেসার কুকার দেখে না থাকে আর শ্বশুর বাড়ি গিয়ে যদি বলে বউকে ডালটা রান্না করো, তো ডালটাকে চাপিয়ে দিবে ওর শাশুড়ি, দেওয়ার পরে বলবে 3 সিটি দেওয়ার পরে নামিয়ে নিবা। তো 3 সিটি নামার পরে যে বউটা নামাইতে যাবে, তো নামাইতে গেলে গ্যাস পড়েনি তার আগেই তো ঠোকরাতে শুরু করবে। করবে না? পুড়ে মরবে না? মরবে। তো তাহলে ওকে শিখতে হবে না যে গ্যাস পড়া পর্যন্ত আমাকে থামতে হবে? যে বাপের কালামে কোনোদিন প্রেসার কুকার খুলেনি ওই বেড ছেলেকে দেন, ঢাকনাটাকে খুলে দেওয়ার পরে হাঁড়ি থেকে বের করতে পারবে না। পারবে? পারবে না। বারবার বল, হ্যাঁ শ্বশুর আব্বা কেমন ঢাকনা নিয়ে এসছে গো, ঢাকনা মিলে না, ঢাকনা টেঁড়া বেকাই। দেখো মা, দেখে যাও। কি দেখবে মা? ঢাকনা ঠিকই আছে, তোকে তোর বাপ লুর দিয়ে পাঠায়নি যে প্রেসার কুকারের ঢাকনা কেমন হয়। তো বইটা কেন? ওই জ্ঞানগুলো দেওয়ার জন্য। তো কোরআন মাজিদ কেন দেওয়া হয়েছে? আপনি এই 60 বছরের জীবন কিভাবে কাটাবেন তাই দেওয়া আছে। আর আপনি একবারও পড়বেন না তো কি করে হবে আপনার ভেতরে ইমান তাজা? এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ। কোরআন মন্থন করে ইউরোপ ধরায় গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনির
যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কেন বললাম প্রসঙ্গটা? আম্মা পাড়াতে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নাজিআত। কি বললাম সূরাটার নাম দাদারা? নাজিআত। সূরা নাজিআতের 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াতে মরণ কেমন করে হয় তা লেখা আছে। 1 নম্বর 2 নম্বর কেমন করে মরণ হয় আমি বলে দিচ্ছি এবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা, 2 রকমের মরণ। পয়লা নম্বরটা কি? আল্লাহ কোরআন বলছেন তোমার জীবনটা যখন ও অনায়াসে দেহ থেকে বেরিয়ে মালাকুল মৌতের হাতে না ধরা দিবে, তখন মালাকুল মৌত তোমার দেহের ভেতরে ঢুকে যাবে, রক্তে ঢুকে যাবে, রন্ধ্রে ঢুকে যাবে, হাড়ের মজ্জাতে ঢুকে যাবে। আর ঢুকে যাওয়ার পরে চিপতে 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 নিংড়াতে 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 তোমার রুহটাকে দেহর ভিতর থেকে টেনে বার করবে। যেমন কুসুরকে মেশিনে দিতে গেলে একদিক দিয়ে রস বেরিয়ে যায় আর এক দিক দিয়ে ছোবড়া বেরিয়ে যায়, তেমনি তোমার দেহখানাকে ছোবড়ার মতো করে দেবে আর দিয়ে তোমার দেহর ভিতর থেকে চুষে নিংড়ে টেনে বার করবে রুহটাকে। কে? তো আল্লাহর ফেরেশতা। এই নিংড়ানোর আগে, নিংড়ে বের করার আগে একটা তামাশা হবে। কি তামাশা? খাটের কাছে এসে একটু দূরে মন করেন না মালাকুল মৌত আসবে, একটা কাফন হাতে করে, কাফনটা অত্যন্ত বিকট দুর্গন্ধযুক্ত, আর ওইখান থেকে আওয়াজ দিবে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে। ভাষাটা কি বলবে ভালো করে শুনেন, কান দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। কি বলে ডাকছে বা দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ খবিস জান, এ হারামি জান, বেরিয়ে আয় আল্লাহর আযাবের দিকে, গজবের দিকে বেরিয়ে আয়। যেমনি বলবে খবিস জান বেরিয়ে আয় আল্লাহর গজবের দিকে, তখন রূহ পালাতে শুরু করবে, লুকাতে শুরু করবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন এদিক ওদিক যখন লুকাতে শুরু করবে, আল্লাহর ফেরেশতা কড়া কড়া ছড়ির বাড়ি পাছাই দেবে, আর পাছাই মেরে সোজা করে দিয়ে তারপরেও যখন রূহ হাতে ধরা দেবে না, তখন তার রক্তে ডুব দেবে, তার হাড়ের মজ্জাতে ডুব দেবে। আর দেওয়ার পরে একে 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 টেনে 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 নিংড়ে দুহে মুছে তার রুহটাকে টেনে বার করবে। যখন এই টেনে বার করবে তখন দেখা যাবে বহু মানুষের মুখ বিগড়ে যায়, বহু মানুষের শব্দ বিগড়ে যায়, বহু মানুষের চোখ লাল লাল হয়ে যায়, বহু মানুষ মরবার কালে নিজের মুখটাকে হা করে দেয়। নানান রকম বিকৃতি মানুষের ভেতরে দেখতে পাওয়া যায়। কিভাবে ডাকলো আপনি তো জানতে পারলেন, আমি কি জানতে পারলাম? আমরা পাশে বসেছিলাম, আমরা কি জানতে পারলাম না? তো মরবার আগে আপনি জানতে পারবেন আমি ইমানদার মরলাম না আমি বেঈমান হয়ে মরলাম, তখন কোনো কাজ দিবে না। আবার আরেকগুলো লোক আছে, ওই লোকটাকে এসে আল্লাহর ফেরেশতারা সম্মানের সাথে ডেকে বলবে, ভাষাটার দিকে তাকান, কি বলবে আল্লাহর ফেরেশতা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এ পবিত্র আত্মা, এ পবিত্র দেহের ভেতরে থাকা যান, আমি তোমাকে আল্লাহর রেজা মন্দির দিকে ডেকে নিয়ে যেতে এসেছি। আল্লাহ তোমাকে ডেকেছেন, আল্লাহ যেদিকে খুশি হবেন সেদিকে তোমাকে যেতে হবে। অতএব তুমি চলো আমার সাথে। আল্লাহর রেজা মন্দির কথাটা যখন এই মুমিন মুসলমান শুনতে পাবে, তখন তার দেহের ভেতর থেকে রূহটা কেমন হয়ে বেরিয়ে আসবে। আল্লাহর কোরআন বলছে ওয়ান্নাশিতাতে নাশতা, খেলতে খেলতে গল্প করতে করতে মিঠা মিঠা করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইরকম গল্প, এইরকম কথা বলতে 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 হঠাৎ বন্ধ হয়ে যাবে মুখটা। তার মানে কি? খেলতে খেলতে বেরিয়ে গেল। কেমন খেলতে খেলতে বেরিয়ে যায়? একটা 6 মাসের বাচ্চাকে তার মা যদি দুধে মুখ লাগাতে দেয়, তো বাচ্চাটা 15 মিনিট যদি তার মার স্তনে মুখ লাগিয়ে চুষতে
পায় তো 15 মিনিটের মাথায় বাচ্চাটা 50 মিলিগ্রাম দুধ তার মায়ের থান থেকে চুষে নিজের পেটে করে নিতে পারে। তাহলে আপনি বলুন তো 50 মিলিগ্রাম দুধ যে মায়ের থান থেকে বেরিয়ে বেটাটার পেটে চলে গেছে, মার কি কোনো জানে কষ্ট হয়েছিল? মা কি কোনো বেগ পেয়েছিল? মা কি কোনো ব্যথা পেয়েছিল? তো দুধটা থান থেকে বেরিয়ে গেল, তো মা যেমন ঘুণাক্ষরেও জানতে পারলো না, তেমনি আপনার দেহটা আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, আপনি ঘুণাক্ষরেও জানতে পারবেন না। দুরকমের মত। মরবার কালে আপনার নসিবে কোনটা আছে আপনি তো জানতে পারবেন। তো তাহলে ইমানদার হয়ে মরলাম না বেঈমান হয়ে মরলাম, তো তখন জেনে কি করবেন? আগে জেনে নেন না। কাকে ডাকবে? এই বেঈমান রুহ বেরিয়ে আয়। তো বেঈমান যারা তাকেই না ডাকবে, এই বেঈমান রুহ বেরিয়ে আয়। যারা ইমানদার তারা কি বলবে? এই বেঈমান তুই বেরিয়ে আয়। তো কারা বেঈমান নয় আর কারা বেঈমান? আর কারণ হলো একটাই, যতটি আদেশ আঁকড়ে ধরো, যতটি নিষেধ বর্জন করো, তোমার নাম হলো ইমানদার। তোমার কাছে ফরিস্তা এসে সম্মানের ভাষা বলবে। আর আপনি কি জীবনে কোনোদিন দেখেছেন যে মরা মানুষের ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছে? এরকম কোনো লাশ অনেক আমরা জীবনে দেখেছি যে মরার পরে মানুষটাকে কাফন পরিয়ে দেওয়া হয়েছে, তবুও মনে মনে দেখার লাগছে কি যে মানুষটা যেন মুচকি হাসি হাসছে। তো কেন মুচকি হাসি লাগে দেখে? অথচ তো মুচকি তো হাসতো না লোকটা। তো মরার পর যদি চেহারাটাতে তার ঠোঁটে যদি দেখা যায় মুচকি হাসি, এটা ভালো লক্ষণ। কিসের ভালো লক্ষণ? যখন ফেরেশতা ওকে বলে চলো আল্লাহ রেজামন্দের দিকে যেতে হবে, তখন ওর মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে ডেকেছে, তখন মুচকি হাসি দেয়। আর মুচকি হাসি দেওয়ার পরে জানটা বেরিয়ে যায়, তখন মুচকি হাসি বন্ধ হওয়ার ক্ষমতা দেহে আর থাকে না, মুচকি হাসি থেকেই যায়, ওই হালাতে কবরে চলে যায়। আর একগুলো লোক আছে মন্দ আলামত। কিসের? মরণের কালে মন্দ আলামত আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এগুলো লক্ষণ যেন আমার না হয়, ভালো গলা যেন হয়, এটা আল্লাহর কাছে দোয়া করবেন। মরণের ভালো কিছু লক্ষণ আছে। যেমন আপনাকে বলি, একটা মানুষ কোরআন পড়তে পড়তে যদি মরে যায়, তাহলে জানতে হবে এর ভালো লক্ষণ। একটা মানুষ যদি রোজার অবস্থাতে মরে যায়, তো জানতে হবে এর মরণটা হলো ভালো লক্ষণ। একটা মানুষ যদি শুক্রবারের দিন সন্ধ্যা থেকে নিয়ে তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভেতরে মারা যায়, তাহলে জানতে হবে মানুষটার ভালো লক্ষণ। আর একটা মানুষ মরে যাচ্ছে, মরবার 5 মিনিট আগে ওর কপালে যদি ঘাম ঝরে যায়, ওর কপাল দিয়ে যদি ঘাম ছুটে যায়, তাহলে পরে জানতে হবে এটা ভালো লক্ষণ আছে। মরবার কালে কোনো মানুষের মুখে যদি মুচকি হাসি চলে আসে, তাহলে জানতে হবে মানুষটার মরণ ভালো আছে। মন্দ কোনগুলো? কাকে বলে মন্দ? মন্দ বলছি একটা, এদিকে তাকান। মানুষটা জীবনে এইরকম ছিল না, কিন্তু মরবার কালে দেখা যাচ্ছে তার মুখটা হা হয়ে আছে। দেখেছেন? হয় কোনো লোকের হয়, মুখটা এরকম জড়ো হয়ে নেই, মুখটা কী হয়ে যায়? খুলে হা হয়ে আছে। যদি মানুষের মুখটা হা হয়ে যায়, তাহলে জানতে হবে মানুষটার মরণ ভালো লক্ষণ বহন করে না। মানুষটা মরবার কালে যদি বেশি ছটফট করে, একবার এদিকে হয়, একবার ওইদিকে হয়, একবার উঠবার ইচ্ছা করে, একবার শোবার ইচ্ছা করে, একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, বারবার যদি বিচলিত ভাব দেখায়, আর যদি ভয় করে, বারবার যদি তাকে কিছু দেখে ভয় লাগে, তাহলে জানতে হবে মরণটা ভালো লক্ষণ নয়। 2, 3 নম্বর, লোকটা হঠাৎ করে মরে গেল। এমন হঠাৎ মরলো, ধরুন যে তার উপর থেকে একটা বড় বোল্ডার পড়ে গেল মাথার উপরে, আর যেমনি পড়লো সঙ্গে সঙ্গে তার জানটা বেরিয়ে গেল। একবার মুখ দিয়ে একটা জিকির বা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পেল না। একে বলা হয় হঠাৎ মরণ। এই জন্য নবীজি বলছেন তোমরা সব সময় দোয়া করবে মরণটা যেন হঠাৎ না হয়, কেন হঠাৎ মরণ হতে গেলে মুখে কলেমা আসবে না। তাই তুমি মরবার কালে যেন কমসে কম 15টা মিনিট সময় পাও, যাতে করে তোমার কাছে অন্তত একটা লোক তোমার কানের কাছে এসে বলবে আস্তে আস্তে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাগুলো কেউ বলবে, শুনে শুনে যদি মরবার কালে একবার তোমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াই, তাহলে এটা হলো মঙ্গলের মরণ। আর যদি হঠাৎ মরণ হয়, তাহলে তোমার মুখ দিয়ে কলেমা জারি হবে না। এই জন্য রসুল দোয়া করে বলেছেন, ওরে উম্মতিরা, আমিও দোয়া করি তোমরাও দোয়া করো, আল্লাহ তুমি
হঠাৎ মরণ আমাকে দিও না। কোনো মানুষ যদি হঠাৎ মরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে বা দেওয়াল চাপা পড়ে গিয়ে বা আর কোনো রকম হয়ে, তাহলে জানতে হবে এই মানুষটার মরণ ভালো নয়। একটা মানুষ হারাম জিনিসের উপরে কায়েম থাকতে থাকতে তওবা করার আগেই মরে গেল। যেমন মদ খেতে 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 তওবা করেনি, তওবা করার সময় পায়নি, ওই হালাতে মরে গেল, তাহলে জানতে হবে মানুষটার মরণ ভালো হয় নাই। এগুলো হলো মন্দ লক্ষণ। এই মন্দ লক্ষণ নিয়ে যদি কোনো মানুষ মরে, তাহলে সে নিজেই বলবে আমি ইমানদারের জিন্দেগি নিয়ে মরলাম না আমি বেঈমানের জিন্দেগি নিয়ে বললাম। আর আগেকার যে কটা লক্ষণ বললাম, এই লক্ষণগুলো যদি থাকে আর আপনি দেখতে পান, তাহলে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ আমি ইমানদারের মরণ মরলাম না আমি বেঈমানের মরণ মরলাম। ভালো করে মাথাতে রাখেন, দু রকমের ডাক কোনো একটা আপনি কানে শুনতে পাবেন। হয় ফেরেশতা বলবে হে পবিত্র আত্মা আল্লাহর রেজা মন্দির দিকে বেরিয়ে এসো। যদি এই সুন্দর বাণী কানে আসে তাহলে আপনার জন্য শুভ লক্ষণ, ভালো খবর আছে। আর যদি আপনার কানে এই আওয়াজ আসে এই খবিশ জান আল্লাহর গজবের দিকে বেরিয়ে চলো, তাহলে জানতে হবে আপনার জন্য শুভ সংবাদ নেই, আপনার জিন্দেগিটা বরবাদ আছে, আপনার শুরু হয়ে গেল এখান থেকেই খেলা। এবার অনেক কথা শুনলেন। ঘড়িতে কটা বলছে? রাত 12:15। 1 মিনিট কম, 12:15। তো কথাটা হলো এই, যার ভেতরে যে দুর্বলতাটা আছে সে দুর্বলতাটাকে স্বীকার করে নেওয়া ভালো মানুষের পরিচয়। আমি খুব বেশি বয়সের লোক না হলেও 64 বছর। তো বড় কথা হলে ডবল অপারেশনের লোক, সাংঘাতিক অপারেশন আছে আমার। আর তাতে লো প্রেশারে ভুগি। 12 মাসের ভেতরে 13 মাসই আধপেটি করে খেয়ে বাঁচতে হয়। তো নতুন জায়গা বলে এমন বলা শুরু করলাম যে বলতে 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 2 ঘন্টা ঘড়িতে আমি কাটায় পুড়িয়ে দিলাম। এমনিতে লোকেদের কাছে বলা থাকে যে ভাই হে আমাকে 1.5 ঘন্টার বেশি বকাবে না। তো এটা আমার জন্য দুঃখের কথা নয়, এটা আমার জন্য আনন্দের যে আপনাদের এই কালিকাপুর এখানে এসে 2 ঘন্টা কথা বলার সুযোগ আপনারা আমাকে দিলেন। প্রথমে সভার লক্ষণ থেকে মনে হচ্ছিল যে 20টা লোক আছেন, 20 মিনিট পরে আপনারা পালিয়ে যাবেন, কিন্তু 20টার জায়গায় 3-20 হয়ে গেছেন, পালিয়ে যাননি। তার জন্য আপনাদের জন্য মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার উপরে যদি আর বেশি চাপ না দেওয়া হয় তাহলে এটাই ভালো। তো যাবার কালে আমাকে মসজিদের মৌলানা সাহেব, ওনার নামটা কি, ইরফান সাহেব, উনি বলেছিলেন যে আমরা বিশেষভাবে কোনো আদায়কারী রাখিনি। তো মসজিদের খরচা পানিকে কেন্দ্র করে যদি ভাইয়েরা বিদেশি আলেম হিসাবে আপনার হাতে কেউ খুশি মনে কিছু দেয়, তো তাহলে সেটা আপনার দ্বারাই আপনি তোলার ব্যবস্থা করে দিন। তো খুশি মনে যদি আপনারা মসজিদের খরচ হিসাবে কেউ কিছু দিতে চান, আর আমার মায়েরা যদি বলেন যে হ্যাঁ আমরাও কিছু দিব, তো এই যে কয়েক মিনিট আপনাদের সামনে আছি, তো আল্লাহর ওয়াস্তে কে সাড়া দিবেন, আমি হাতে হাতে আপনার কাছ থেকে নিব। দানটা আপনার বরবাদ যাবে না ইনশাআল্লাহ। তো মায়েরা আপনারাও একটু তৈয়ার হন যদি কাউরি মনে থাকে, আর ভাইয়েরা আপনারা কেউ তৈয়ার হন। আর আমার ভাই ইমাম সাহেব ফোন করেন গাড়িটা যেন সামনে চলে আসে, ট্রেনের টাইম হয়ে গেল। কে আসছেন একটা ভাই, কেউ বলবেন যে হ্যাঁ আমি হাজির আছি, লাব্বাইক। আর যদি কসম খাওয়া না থাকে তো আসেন, আর যদি বলেন যে না কিরা কসম করে এসছি যে 1 কানা করে দিব না, তাহলে আলাদা কথা। তা আমি তো আমার জীবনে এরকম কোনো মজলিস দেখিনি যে মজলিসের লোক একবারে চুপচাপ নীরব বসে থাকবে যে 1 পয়সা আমরা দিব না। তো এমন তো না হওয়ারই কথা। আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দারা তো 1-2টা নাই, হাজার হাজার মানুষ আছে। এবং মুসলমানদের দান দেখে অমুসলিমেরা বড় বড় চোখ করে তাকায় যে এত টাকা কে আর দান দেয়। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ভাই উনি মুক্ত হস্তে মসজিদের নামে 1000 টাকা দিয়ে পাঠালেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ইমাম সাহেব
মা এদের কাছে কেউ যাওয়ার কোনো লোক নাই? কেউ যদি আলহামদুলিল্লাহ আমার এক ভাইজান আবার 500 টাকা দিয়েছেন। আরে ভাই সবাই 500 দিয়েন না, 100 টাকা করে দেন, তাতেও তো হবে কিছু। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে। 1500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু থেকে মোহাম্মদ হোসেন মাস্টার আলহামদুলিল্লাহ। আমার মিতবা হলো জি মোহাম্মদ হোসেন সাহেব 1000 করঞ্জি থেকে 1000 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাই দা তার মনের আরমান ওহে আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। 9000 আর 2000 শাকির উদ্দিন আর বাশিরুল 9 আর 2 11,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি اللهم ايده بالعلم والحلم وزينه بالايمان والتقوى ولا تورثه بالفتن يا رب العالمين। আরেকজন আমার কোন এক ভাইজান 1100 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দিয়েছি আল্লাহ তার আশাকে পূরণ করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। মাশাআল্লাহ আমার বড় ভাই 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আরেকজন ভাইজান এখানে আসিয়া 1000 টাকা দান দিল তোমার লাগিয়ে। আর একজন নজন ছেলে এখানে দিয়েছিল 1000 টাকা তোমার পাঠাইল, ইহকাল পরকাল করো গমমূল্য। আর একজন নজন বান্দা তোমার এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। রব্বে করিম দানকে কবুল করে নাও, যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান মেহেরবান। আমি যদি হারাম বলে দিই তো কাল থেকে ছেড়ে দিবেন? শোনেন কথাটা হলো, দুনিয়াতে যত আলেম আছে তত ফতোয়া আছে, কথা বোঝা গেল? একজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন 100 টাকা। যারা এসিতে বসে আছে তাদের ফতোয়া আলাদা, আর যারা খেসারি জমিতে ঘাম ঝরায় তাদের ফতোয়া আলাদা। মায়ের নামে একজন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর দুজনে মিলে দিয়েছেন 500 করে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, যে আশা দিয়েছে আশাকে পূরণ করো আমিন। আমার নজরে ইউটিউব থেকে যেগুলো ইনকাম করা হচ্ছে, তো বেচারা ইউটিউবারেরা একটা জায়গাতে মজবুর আছে। মজবুর মানে কি? বাধ্য। কি বাধ্য? ওখানে অ্যাড লাগাবে, অ্যাড কোম্পানিওয়ালারা ওদের মতো করে দিবে। তা আমরা তো বলি না যে তুমি আমার মতো করে অ্যাড দাও, না তোমার মতো করে অ্যাড দাও। ওখানে আমাদের হাত নাই, কাজে আমাদের যেখানে হাত নাই সেখানে আমাদের বলার কিছু নেই। বাকি এটা দিচ্ছি, দুনিয়ার লোকের সেবা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলো থেকে উপকৃত হচ্ছে। অতএব এই উদ্দেশ্যে আমরা এটা প্রচার করছি আর এটা চ্যানেল চালাচ্ছি। সুতরাং আমার দৃষ্টিতে এখানে ইনকামটা হারাম হবে বলে আমি মনে করি না। বাকি যারা যারা বলছেন তারা নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে বলছেন, তাদের ব্যাপার। আর এক কার নামে বললেন এটা? স্বামীর নামে আর নিজের নামে 2500 টাকা দান করেছেন কোন এক মহিলা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা ইয়দহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান এখানে এসে মোটামুটি 1500 টাকা 2000 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটাই দাও তার মনের আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরে দেয়, তারা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াতে কোন
ঈদের সামনে কার্তিক মাসেটা দিতে হবে এখন করুন না। সামনে বলতে নতুন সিজন যেটা আসছে। কার্তিক আচ্ছা, কথা বলবে ফোনে। আমার ফোনে বলবো। হ্যাঁ আচ্ছা, স্মরণ রাখি, ঠিক আছে ভাই ঠিক মোহাম্মদ আছে, আসছে। ইনশাআল্লাহ দেখা যাবে। তো ভাইদের দানও এলো, মায়েদের দানও এলো। আর আমার একটা ধারণা আছে যে ভাইদের থেকে মায়েদের দান বেশি আছে। হ্যাঁ, মানে ওনারা অন্ততপক্ষে আমাদের চাইতে দিলের দিক দিয়ে নরম বেশি। আর মসজিদ মাদ্রাসার নামে দান চাইতে গেলে মা খালারা কুণ্ঠাবোধ করেন না। 100, 500, 50 অবশ্যই ওনারা দিয়ে দেন। তো আজকেও এটা আশা। আমার বোতলটা কে নিয়ে নিল গো? বোতল ছিল তো এখানে কে দিলে গো? হ্যাঁ, বোতল শেষ হয়নি, তার আগে বোতল খেয়ে নিয়ে নিল। যাক যাক, আচ্ছা খেয়ে বাঁচুক, পানি খেয়ে বাঁচুক। তো কেউ আছে যাচ্ছে মায়েদের মধ্যে কাজ হচ্ছে কি? হ্যাঁ। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। শেষ বেলায় এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইযহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ভাই আমার 1000 টাকা করেছেন দান। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জয় হায়। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা, মুসলমান দাগাবাজ জোর। মাথা মোটাই এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তো খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। আমার ভাই শেষের বেলাতে এসে 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইযহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজ বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 5000 টাকা বেনামিতে, আরও কিছু টাকা উপরে আছে, 5 থেকে 700 টাকা, এগুলো সবই বেনামিতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম বেনামিদের নামকে তুমি খাতায় তুলে নাও। আয় আল্লাহ, তাদের মনের আশাকে পূরণ করো, যে আশায় দান করেছে তাদের আশাকে পূর্ণ করে দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, ভালো থাকেন সবাই, ঈমান আমানে থাকেন। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, সর্বাঙ্গীন আপনাদের সুখ শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টেনে দিচ্ছি। আমার গাড়ির সময় হয়ে গেল। এবার আগামীতে আল্লাহ তাআলা যদি আবার মোলাকাতের সুযোগ দেন তাহলে হবে, কথাও হবে, আলোচনাও হবে। আর এইবারের মতো এখানে ইতি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।